This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ তিলোত্তমার জন্মদিন। মেয়ের জন্মদিনের আগের দিন মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন তিলোত্তমার মা বাবা। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েও চিঠি দিয়েছেন তিলোত্তমার বাবা। আজ তিলোত্তমার জন্মদিনে স্মরণ সভার আয়োজন করা হয়েছে আরজি করে। তার আমন্ত্রণ পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। আমন্ত্রণপত্র গেছে স্বাস্থ্য ভবন, লালবাজার, সিজিও কমপ্লেক্সেও। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রবিবার তিলোত্তমার জন্মদিন। তার আগে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন তাঁর বাবা মা। 11 দিনের ঠাসা সফরে বাংলা এসেছেন আরএসএস প্রধান। শনিবার সকাল 10:55 নিউ টাউনের CD56 গেস্ট হাউসে পৌঁছে যান আরজি করের নিহত চিকিৎসকের বাবা মা। সেখানেই রয়েছেন মোহন ভাগবত। প্রায় 1.5 ঘন্টা সেখানে ছিলেন তারা। তার কাছে কি করতে, মানে কেন? তিনি তো বিজেপির পৃষ্ঠপোষক, বিজেপির উপদেষ্টা। তাহলে কি ওই সিবিআই টিবিআই গুলো আরএসএসই চালায়? এটাই তো প্রমাণ হয়ে যায়। বাবা মা যাচ্ছেন মোহন ভাগবতের কাছে, রাজনৈতিক উদ্দেশ্য সমস্ত মুখোশ খুলে যাচ্ছে। তিনি মনে করেছেন হয়তো যে ওনার কাছে দেখা করলে, আমরা তো জানি তার কিছু নির্দেশে হয়তো কোনো সরকার চলে, তাই হয়তো তার মনে হয়েছে যে তার সাথে দেখা করলে তিনি সরকারকে এমন কিছু বলবেন যাতে তারা সরকার যারা দায়িত্বে আছেন তারা দায়িত্ব পালন করবেন। হয়তো সেই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য তার কাছে গেছেন। সুবিচারের আশায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে এদিন চিঠিও দিয়েছেন তিলোত্তমার বাবা। এদিকে রবিবার তিলোত্তমার জন্মদিন উপলক্ষে আরজি করে বাংলার মেয়ের জন্মদিন নামে স্মরণ সভার আয়োজন করেছেন চিকিৎসক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। সেই স্মরণ সভার আমন্ত্রণপত্র নিয়ে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পৌঁছে যান চিকিৎসকরা। এছাড়াও স্বাস্থ্য ভবন, লালবাজার, বিধাননগর কমিশনারেট, সিজিও কমপ্লেক্সে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন তারা। বইমেলাতেও মিছিল করে সাধারণ মানুষকে আমন্ত্রণ জানালেন চিকিৎসক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তো স্বাভাবিকভাবে তাদেরকে আমরা এই আমন্ত্রণপত্র দিয়ে আমরা এই বার্তা দিতে চাইছি যে অভয়ার বিচারটা যেন হয়। সারা রাজ্যের মানুষ তার জন্য অপেক্ষা করে বসে আছে। আপনারা বিচারটাকে আটকাচ্ছেন, আপনারা যারা দোষী তাদেরকে রক্ষা করার চেষ্টা করছেন, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন। সর্বোপরি প্রশাসনের একবারে শীর্ষ স্তর থেকে চেষ্টা হচ্ছে যে যাতে করে বিচারটাকে ডাইভার্ট করা যায়, একমাত্র সঞ্জয়কে বলির পাঁঠা বানিয়ে। এই যে আমন্ত্রণের কৌশল, এটা কি এই আমন্ত্রণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় নতুনভাবে গান্ধীগিরির মাধ্যমে আন্দোলনকে আরও একবার প্রচারের কেন্দ্রবিন্দুতে আনতে চাইছেন চিকিৎসক সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। তিলোত্তমার জন্মদিনে জাতীয় গ্রন্থাগারের সম্মেলনের ডাক দিয়েছে ABVPর চিকিৎসক ছাত্র সংগঠন মেডিভিশন। সম্মেলনে আরজি কর আন্দোলনে যুক্ত জুনিয়র চিকিৎসক ও তিলোত্তমার বাবা মাকে নিমন্ত্রণ জানানো হয়েছে। তদন্ত নিয়ে সিবিআই এর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন ABVP। আমরা দেখেছি যে বিভিন্ন তদন্তকারী সংস্থা, সেটা রাজ্য সরকার হোক বা সিবিআই হোক, তারা কিন্তু এই যে যারা তদন্ত করে যারা মূল দোষী, প্রকৃত অপরাধী, তাদেরকে কিন্তু সময় সময় জেরা করা বা তদন্তে যথেষ্ট পরিমাণে গাফিলতি রয়েছে, যার জন্য কিন্তু আজকে মূল অপরাধীরা এখনো ঘুরে বেড়াচ্ছে এবং তাদেরকে কিন্তু আমরা ধরতে পারিনি। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও সাক্ষাৎ করতে চেয়েছিলেন তিলোত্তমার মা বাবা, কিন্তু সেই সাক্ষাৎ হয়নি। তিলোত্তমার খুন ধর্ষণ নিয়ে সিবিআই যেভাবে তদন্ত করেছে তাতে খুশি নয় পরিবার। রাজ্য সরকারের ভূমিকাতেই তারা অসন্তুষ্ট। রাজ্য জানি না, রাজ্য কি প্রথম দিন যদি এরকম তৎপরতা দেখাতো তাহলে তো আমার মেয়ে যারা খুনের সঙ্গে জড়িত অপরাধী তারা সামনে চলে আসতো এবং সবাই গ্রেপ্তার হয়ে তা সবাই শাস্তি পেত। কিন্তু রাজ্য সেটাকে ধামা চাপা দেওয়ার, প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। সেখানে সিপির উপস্থিতিতেই প্রমাণ লোপাট হয়েছে। তার জন্য প্রকৃত দোষীরা সামনে আসছে না। ডাক্তার বোনের বাড়ির সামনে একটা কন্ডোলেন্সের এবং একটা জন্মদিন পালন শোকের মধ্য দিয়ে পালন করার আয়োজন করা হয়েছে। ওর বাবা থাকবেন, আমিও থাকব। এই প্রেক্ষাপটে মোহন ভাগবতের সঙ্গে তাদের সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। রঞ্জিত ধর, সৌরভ দত্ত ও সায়ন্ত ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা।